আমি এখন রান্না করব ডিম পাস্তা আলু। এটা খুব খেতে টেস্টি হয়। প্রথমে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সরষের তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। ওরপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু। তারপরে দিলাম একটু সামান্য হলুদ, লবণ দিয়ে ভালো করে আলুটা ভেজে নিলাম। ওর উপরে দিয়ে দিলাম ভাপানো পাস্তা। এই পাস্তাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচিটা দেওয়ার পর আবার নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে দেখো এখন কীরকম হয়েছে দেখতে নিজে আর কি বুঝতে পারবেন দেখতে এরকম হয়েছে। তারপরে এটা আমি এখানে দিয়ে দিলাম পাস্তা মশলাটা দেওয়ার পর ভালো করে আবার নেড়ে চেড়ে নেবে। একদম এভাবে নাড়তে হবে যাতে পাস্তা মশলাটা সবটা পাস্তায় লেগে যায়। তারপরে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়ার পর এটা খুব সুন্দর হয়ে গেছে। দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তারপরে এখানে এটা আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নেব। তারপরে এখানে আমি কড়াই দিয়ে দিলাম একটু সরষের তেল। তারপরে দিয়ে দিলাম ডিম, হালকা লবণ। এইভাবে ভাজা করে নিব। ভাজা করার পর দেখছেন আপনারা কীরকম হয়েছে। একদম খুব ভালো হয়েছে ডিমটা, একদম ভালো লাগছে দেখতে। তারপরে ভাজা করার পর আমরা এইখানে এই পাস্তাটা অ্যাড করব। এরকম আর কি ডিম দিলে পাস্তাটাতে গন্ধ থাকে না। ডাইরেক্টলি যদি দিয়ে দিবা ডিমটা তাহলে ডিমটা গন্ধ থাকে। এটা আমার ডিমের রস বা ডিমের গন্ধটা এখানে ভাজা করার পর চলে গেল। ওরপর আমি এখানে অ্যাড করব পাস্তা। যে কি খাবেন তো পাস্তাবেন না, যদি খাবেন তাহলে পাস্তাবেন না, যদি না খাবেন তাহলে পাস্তাবেন। মানে এর নাম হচ্ছে পাস্তা। তারপরে আমি খুব সুন্দর ভেজে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো হয়েছে, একদম খুব সুন্দর। আমার তো দেখেই একেবারে মন বসে যাচ্ছে খাবো কি। তারপরে আপনারা যে খাবেন আপনারা একটু রান্না করবেন এইভাবে আমার মতো। দেখছেন কি সুন্দর হয়েছে, একদম ভালো একটা স্মেল আসছে, কি সুন্দর একটা সুগন্ধ। টেস্টি, বহুত টেস্টি পাস্তা।